প্রতি একটা বছরে তারা আসলে কোথায় কোথায় সংস্কারটা করতে পেরেছে আপনি দেখবেন। এই সংস্কারের আলোচনায় যখনই আসে তখন আসলে সংস্কার চলমান, গত এক বছর ধরে জিনিসটা চলমানই আছে। আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার দেখতে পাইনি। আওয়ামী লীগ 51% ভোট পাইলো, বিএনপি 49% ভোট পাইলো। এই 51% ভোট পাওয়ার কারণে দেখা যায় আওয়ামী লীগ ওই সিটটা উইন করে, কিন্তু ওই জায়গায় যে 49% মানুষ ওই যে বিএনপিকে সাপোর্ট করতেছিল, ওই 49% মানুষের মতামতটা হচ্ছে কোনোভাবে লোয়ার হাউসে যায় না। আজকে এই সংসদ মনে করে উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে পিআর পদ্ধতি চালু করা উচিত। মাননীয় স্পিকার, আমরা মনে করি এই ভোটের আনুপাতিক হারে পিআর পদ্ধতি চালু করা উচিত নয়, বরং এটার অল্টারনেটিভ হিসেবে আমরা দেখাই আসন বিন্যাসে আনুপাতিক হারে হচ্ছে এই পিআর পদ্ধতিটা চালু করা উচিত। বলে যে দল ক্ষমতায় আসে সেই দল যে ডিসিশন নেবে আলটিমেটলি সেই ডিসিশনটাই আসলে এই সংসদের মধ্যে কি বলে কার্যত হচ্ছে, কিন্তু অন্য দলের যে মতামত থাকতে পারে সেই দলটা আসলে কার্যকর হচ্ছে না, জাস্ট বিকজ তারা মেজরিটি ভোট পেয়ে মেজরিটি এসে সরকার গঠন করতে পারছে। হচ্ছে আমার দিন শেষে খুব বেশি কিওটিক হয়ে যাবে। দেখেন আপনার আসন বেস লাইক এই যে ভোট বেস যেটা আছে এখানে বিভিন্ন টাইপের মানুষ চলে আসবে, কেউ আসবে পপুলারিটির জন্য, কেউ আসবে ক্লাউডের জন্য। তাহলে দেখেন এখানে যে ভিন্ন ভিন্ন দলগুলোর মধ্যে আপনার যে ডিফারেন্ট মনোভাবটা আছে এইটা সবচেয়ে বড় ক্ল্যাশ লাগাবে। কিরকম, আজকে ধরুন একটা আইন পাস হচ্ছে, আজকে একটা আইন নিয়ে কথা চলতেছে, আমার আইন নিয়ে হচ্ছে যে ভ্যারিয়াস টাইপস অফ পিপল আছে আমার ওয়ার্ল্ডে, কিছু আছে অর্থোডক্সিক্যাল, কিছু আছে লিবারাল পিপল, কিছু আছে হচ্ছে খুবই স্বাধীন চেতা, বা কিছু আছে হচ্ছে রেভলিউশনকে সেন্ট্রিক করে রাজনীতি করে। এই এক একটা মানুষের মতামত যখন আপনার একটা আইনে প্রচুর ক্ল্যাশ খাবে, আপনি কিন্তু একটা আইনের যে প্রপার ক্রেডিবিলিটি এটা কখনো নিশ্চিত করতে পারবেন না। আপনার যে এখানে হচ্ছে যে এই যে ডেমোক্রেসি যে ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, এটা হবে না। কেন হবে না? আজকে আপনি দেখেন একটা ডেমোক্রেটিক লাইক একটা পার্টি আসছে, সে হচ্ছে যে তার ইনসেন্টিভ পার্সনটা আছে তাকে হচ্ছে আজকে সে সংসদে রাখবে, ঠিক আছে, যার কারণে আছে যেহেতু ওদের ইনসেন্টিভটা এখানে আরো ভোট পাওয়া, নির্বাচনে জয়ী হওয়া, তাইলে চিন্তা করে এইখানে হচ্ছে এই ডেমোক্রেসি কখন হোক ওরা হচ্ছে যে মানুষের আনুপাতিক হারে আসতেছে। হ্যাঁ, যদি হিরো আলমের ফ্যান বেস থাকে, হিরো আলমকে বাংলাদেশের 10% মানুষ ভোট দেয় এবং ও কোনো আসন না পায়, তবু হিরো আলমের মানুষগুলো আসুক। হিরো আলমের মানুষগুলো ওই 10%ই তো আসতেছে না, আপনারা তো সংখ্যায় তবুও বরিষ্ঠ, তাহলে কেউ কেন সৃষ্টি হচ্ছে? কেউ তখন হিরো আলমের মানুষগুলো কি করবে? আর রাস্তায় যাচ্ছে না, আমরা পার্লামেন্টে ওদের চুক্তি করতে পারতেছে। এটা হচ্ছে সে আগামী নির্বাচনেও যাতে সিট পায়, আগামী নির্বাচনেও যাতে সে জয়ী হয়। তাহলে আগামী নির্বাচনে জয়ী হওয়ার জন্য তার কি করতে হবে? জনগণের সামনে ভালো সাজতে হবে, জনগণের সামনে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করার জন্য অবভিয়াসলি তারা একটা ভালো যারা ক্রেডিবল মানুষ আছে ওদেরকেই পাঠাবে উচ্চকক্ষে, তারা কখনো নন ক্রেডিবল মানুষকে উচ্চকক্ষে পাঠাবে না। আমরা হচ্ছে কাউকে ফ্যাসিস্ট বানাবো না এখানে মাননীয় স্পিকার। আমরা বলতেছি না যে হাসিনা সরকারের মতন হচ্ছে যেই দল ওকেই হচ্ছে সবকিছু দিয়ে দাও মাননীয় স্পিকার, না। পিআর হচ্ছে সবকিছু আনুপাতিক হারে হয়। আমরা এখানে আনুপাতিক হারে ওই আসনগুলার দলগুলার মানুষকে বসাবো এবং হচ্ছে ওই দলটাকে হচ্ছে ওখানে স্থাপন করবো যারা হচ্ছে আনুপাতিক পাইছে, ওরা হচ্ছে ওখানে থাকবে মাননীয় স্পিকার। যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং ওই যে সকল আশা এবং আকাঙ্ক্ষা ছিল তার প্রতিফলন আপনি ঢোকান না, আমরা মনে করি সেটা তখনই সম্ভবপর হতো যখন আপনি জাতীয় ঐক্যের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করতে পারতেন। তার তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে, কিন্তু পরবর্তীতে সেই আওয়ামী লীগ নিজেই আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। এটার মানে হচ্ছে প্রত্যেকটা দল রাজনীতিবিদ এরা আসলে প্রত্যেকটা আন্দোলন নিজের আসলে পার্টি পলিটিক্সকে সার্ভ করার জন্যই করে, তার মানে জাতীয় ঐক্যকে সার্ভ করার জন্য করে। এই স্টেকটা অনেক বেশি কম। এলাকায় কোনো একটা উপজেলায় বিএনপির কোনো এক লোকাল নেতা যে চাঁদাবাজি করছে, পুলিশ আসলে তাকে ধরতে পারে নাই, ইন্টারিমে আসলে এখানে কিছু করতে পারে নাই, আসলে পুলিশ ইন্টারিমকে সহায়তা করে নাই ওই লোকটাকে ধরার জন্য। কারণ কি জানেন? কারণ ওই লোকাল লোকটার আসলে আপনার একদম সেন্ট্রাল লেভেলের কোন এক বিএনপির পলিটিশিয়ান যে আসলে ফিউচারে মন্ত্রী হইতে যাইতেছে তার সাথে আসলে অনেক বড় একটা কানেকশন আছে। ধরতে চাচ্ছে না, ইন্টারিম এখানে অসহায়। আমরা মনে করি বিএনপিকে আপনি যখন একটা ক্ষমতার জায়গায় দিতেন বা কোন একটা স্টেক হোল্ডারে রাখতেন, অর্থাৎ জাতীয় সরকারের জায়গায় যদি বিএনপির পার্টিসিপেশন থাকতো, আমরা মনে করি তখন তার ইমেজ ক্রাইসিসের একটা জায়গা তৈরি হতো।